এই মহাবিশ্বে পৃথিবী একটাই, পৃথিবীর আকাশ একটাই, চন্দ্র একটাই। পৃথিবীর আকাশে একটা চাঁদেরই আলো দেখা যায়। তবে সেই একটা চাঁদের আলোতে পৃথিবীতে কেন ভিন্ন দিন গণনা করা হয়? যে চাঁদের আলোতে সৌদি আরবে রোজা রাখা শুরু হয়, সেই চাঁদের আলোতে আমরা কেন একদিন পরে রোজা শুরু করি? যে চাঁদের আলোতে সৌদি আরবে ঈদ হয়, আমরা সেই চাঁদের আলোতে কেন ঈদের দিনও রোজা রাখি? কেনই বা একদিন পরে ঈদ করি? আমরা কি কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছি, আমরা যে সময়ে ঈদ পালন করি সেটা সঠিক সময় কি না? আমাদের সেই প্রশ্নের উত্তর দিতে এবং সঠিকভাবে ফরজ আদায় করতে গঠিত হয়েছে চান্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি। কোরআন, হাদিস, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং গ্রহণযোগ্য যুক্তি প্রমাণ দিয়ে এই জটিলতার সমাধান করেছে চান্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটি। শনিবার রাজধানীর কাকরাইলে অবস্থিত আইডিবি ভবনের অডিটোরিয়ামে আয়োজিত হয় চান্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির ৩০তম জাতীয় সম্মেলন। চান্দ্রমাসের শুরু নির্ধারণে দেশে দেশে ভিন্নতা গ্রহণীয় নয়, বরং চান্দ্রমাস সমগ্র পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড একই চান্দ্র তারিখে শুরু হবে। ইহেই ইসলামী শরীয়তের সিদ্ধান্ত। পঞ্চগড়ের আকাশে দেখা গেল, চিটাং দেখা গেল না। তা চিটাংয়ের লোকে কেন সিয়াম পালন করবে? তা চিটাংয়ের দেখা যাবে আরো একদিন পরে। তাহলে তো চিটাংয়ে আরো একদিন পরে বাংলাদেশি 2 দিন ঈদ হবে, 2 দিনে সিয়াম শুরু হবে। কি বলে, ঠিক না? সুতরাং এটা হতে পারে না। দেশে দেশে চাঁদ দেখার কোনো নিয়ম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই সত্য বোঝার তৌফিক ইনায়েত করুন। আমেরিকায়, লন্ডনে আমাদের সারা বিশ্বের মুসলমানের সন্তানেরা আছে। কোন দিন ঈদের ছুটি নির্ধারিত হচ্ছে না। ভারত, পাকিস্তানের, বাংলাদেশের যারা অধিবাসী তারা 2 দিন পরে, আর মিডল ইস্টের যারা অধিবাসী তারা 2 দিন আগে ঈদের ছুটি চায়। ওখানের প্রিন্সিপাল, ওখানের কমিটি হাসে, এ কোন মুসলমান? সারা বিশ্বের মুসলমানের জন্য রুয়াতে ওয়াহিদ যদি শরঈ নিয়মে সাবেত হয়, তাহলে সারা বিশ্বের মুসলমানের জন্য সেই দিন থেকে রোজা ফরজ হয়ে গেছে। আমরা আজকের এই সেমিনার থেকে এই আশা ব্যক্ত করতে চাই যে আমাদের বাংলাদেশে আমরা যে বিষয় নিয়ে আজকে আন্দোলনে আছি, আমাদের বাংলাদেশে হাজার হাজার মুসল্লি পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে একই তারিখে ঈদ, রোজা, কুরবানি উদযাপন করে, ঠিক কি না? সারা বিশ্বের জন্যই তো ইসলাম। ইসলাম সৌদি আরবের জন্য আলাদা, বাংলাদেশের জন্য কি ইসলাম আলাদা? আসলে কি এরকম? এরকম নয়। আল্লাহ পাকের এই বিধান পালন করতে গিয়ে কেন আমরা এত বাধাগ্রস্ত? চাঁদ দেখা কমিটি তাদের একটা গদবাধা বলি, তারা বলে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় নাই। পরের দিন যখন তারা বাংলাদেশের আকাশে চাঁদের অস্তিত্ব খুঁজে পায়, ততদিনে পৃথিবীর 50টিরও অধিক দেশে হয়তো রোজা পালন শুরু হয়ে গেছে কিংবা ঈদ উদযাপন সমাপ্ত হয়ে গেছে। আমরা এই বাংলাদেশের অধিবাসী, এখানে যারা এই 30টি সেমিনার করেছেন, বছর বছর যুগ যুগ ধরে একই সাথে ঈদ পালন, রোজা রাখার বিষয়ে চেষ্টা করে আসছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং এই চেষ্টা করতে থাকুন। চেষ্টার মাধ্যমে হয়তো বা একদিন ইনশাআল্লাহ সফলতা আসবে। ফাউন্ডেশন দেয়, তাই তো ইনপুট আটকে দেবে। এই যে ইনপুট দেওয়াটা ওনারা কি গবেষণার ভিত্তিতে দিচ্ছেন নাকি আন্দাজ থেকে দিচ্ছেন? কিসের ভিত্তিতে দিচ্ছেন? অন্ধ একটা বিশ্বাস আছে, সেটা হলো সৌদি আরবে যেদিন ঈদ হবে তার পরের দিন আমাদের ঈদ। আল্লাহ জানে কেন। টিভি খুললে দেখা যায় আমরা যখন জুমার নামাজ পড়ি তার 3 ঘন্টা পরে ওরা নামাজ পড়ে।
কিন্তু ঈদের সময় এসে ওরা একদিন আগে কেমনে লাফ দিয়ে চলে যায় আমার মাথায় আসে। আমার আজকের বক্তব্যের সারসংক্ষেপটা বলি। এখানে আলেম ওলামারা, শুরুতে তো মুফতি আব্দুল সালাম সাহেব বলেছেন, আরও প্রত্যেকেই বলছেন, আপনার হাদিস, কোরআন, ফিকহ এগুলোর ভিত্তিতে আপনারা অনেক কথা বলবেন। আমি একদম এগুলোর মধ্যে যাচ্ছি না। আমি আপনাদের মাধ্যমে সরকারকে অনুরোধ জানাতে চাই, শুধু ক্যালেন্ডারটা ঠিক করুন, সব ঠিক হয়ে যাবে। আপনি বলবেন ক্যালেন্ডার কীভাবে ঠিক করা? বলছি, বাংলাদেশে চন্দ্রমাসের হিসাবের জন্য 2 ধরনের পঞ্জিকা আছে। হিন্দু এবং বৌদ্ধরা একটা সনাতনী পঞ্জিকা ফলো করে, আর মোহাম্মদী পঞ্জিকা নাম দিয়ে এক উদ্ভট জিনিস বাজারে আছে, সেটার সাথে হিন্দুদের পঞ্জিকার সাথে মিলে না। আমরা ছোট থাকতে আমার আম্মা পড়াশোনা করতেন, আবার ওনার বালিশের কাছে আমি 2টা পঞ্জিকা দেখতাম, একটা হলো মোহাম্মদী পঞ্জিকা আর একটা হলো সনাতনী পঞ্জিকা। তা আমি তো প্রথমে এই হিন্দুদের পঞ্জিকা রাখেন কেন? আম্মা বলেন যে না, এটাতে অমাবস্যা, পূর্ণিমা এবং চাঁদের হিসাবটা সঠিক। আচ্ছা, তাহলে আর এই মোহাম্মদী পঞ্জিকা রাখেন কেন? বলে বাবা, ওইটার মধ্যে তো জমাদিউল আওয়াল, জমাদিউল সানি, রজব, শাবান এগুলো নাই, আমাকে আরবি মাসে হিসাব করতে হলে এটা দেখতে হয়। সুতরাং আমার বক্তব্যের সারসংক্ষেপ সিম্পল। চাঁদের হায়াত হচ্ছে 29.5 দিন। চাঁদ, একটা চাঁদ জন্ম নেয়, আবার আরেকটা চাঁদ জন্ম নেওয়া পর্যন্ত এই যে চাঁদের হায়াতটা, এটা হলো 29.5 দিন। তাইলে এর অর্ধেকটা যদি আমি কাটি, কয় তারিখ হয়? 14+। তার মানে আকাশে যেদিন চাঁদ উঠেছে, চাঁদ আমাকে কি বলছে? যে আমার বয়স 14 দিন, তাই তো? আপনি যখন জানবেন যে আজকে পূর্ণিমা, বা আকাশে যখন দেখবেন যে চাঁদ, পূর্ণিমার চাঁদ উঠেছে, তখন আপনি বলেন যে আমার তারিখটা হচ্ছে 14 তারিখ। কেন বলছেন 13 তারিখ? ওই আমি প্রথম দিন চাঁদ দেখি নাই। ভাই ভুল করেছেন, ওটা মেনে নেন। প্রথম দিন আপনি চাঁদ যদি মিস করে থাকেন, তাইলে তো আপনার জন্য 13 তারিখ হবেই। আর 2 দিন যদি মিস করে থাকেন, তাহলে আপনার জন্য 12 তারিখ হবে। 13 দিনে পূর্ণিমা মানে হয় না, এই জন্য, কারণ চাঁদের বয়স 29.5 দিন। আপনি যদি বলেন 13 তারিখে পূর্ণিমা হচ্ছে, তাহলে চাঁদের বয়স হতে হবে 26 দিন। যদি 12 তারিখে হয়, তাহলে তো চাঁদের বয়স হবে 24 দিন। এই কোন ধরনের কথা হলো? তাহলে আপনারা দেখেন, আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের সাথেই হলো বর্ডার বার্মা। চাঁদ দেখা যাচ্ছে, চাঁদ হলো পূর্ণিমার চাঁদ, পরিষ্কার পূর্ণিমার চাঁদ দেখলেই তো বোঝা যায়। এবং সরকারিভাবে ঘোষণা দিয়ে ওরা, মিয়ানমার, ওরা তো বৌদ্ধ দেশ, ওরা বুদ্ধ পূর্ণিমা পালন করছে, শুভ পূর্ণিমা পালন করছে। তাইলে আর সন্দেহটা কোথায়? ওদের ওখানে যদি 14 তারিখ হয়, তাহলে আমার এখানে কেন 13 তারিখ হবে? এই কয়েক মাইল মাত্র এইদিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বাস্তবতার কারণে, বিশেষ করে বাংলাদেশের মানুষের সামাজিক প্রচলনের কারণে, অভ্যস্ততার কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি, পৃথিবীর অন্যান্য দেশে চাঁদ দেখার সাথে মিলিয়ে বাংলাদেশে একই দিনে, একইবারে, একই চান্দ্র তারিখে চাঁদের তারিখ নির্ভর যত ইবাদত আছে, সংক্ষিপ্ততার জন্য আমরা এখানে 3টা উল্লেখ করেছি, কিন্তু মূলত চাঁদের তারিখ নির্ভর যত ইবাদত সবগুলো বাংলাদেশে পালন করার জন্য আয়োজিত এই 30তম সেমিনার 2025 এর সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান আলোচক, উপস্থিত হাজারাতে ওলামায়ে কিরাম, বিভিন্ন বিজ্ঞজন, চন্দ্রমাসের সঠিক তারিখ বাস্তবায়ন কমিটির বিভিন্ন জেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ, অডিয়েন্সে উপস্থিত জ্ঞানীগণ, সুধীমণ্ডলী,
এবং এই মুহূর্তে এবং পরবর্তীতে যারা আমাদের এই আলোচনা লাইভে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সঠিক বিষয়টি বুঝার মতো তৌফিক দান করেছেন। বলি আমিন, আলহামদুলিল্লাহ। আর এই বুঝার তৌফিক দান করার সাথে সাথে আমাদের উপরে এটা ফরজ হয়ে গেছে এই দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়ার জন্য, নয়তো আমরা প্রত্যেকে আল্লাহর দরবারে দায়ী হব। আল্লাহ অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। এই আয়াতের দৃষ্টিতে ইসলামের বিশ্বাসগত রোকন হলো 5টি: ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমলগত সর্বসাধারণের জন্য রোকন হলো 3টি: ঈমান, নামাজ, রোজা। হজ এবং যাকাত সকলের জন্য নয়, ধনীদের জন্য। সকলের জন্য আমলগত যে 3টি রোকন, তার অন্যতম একটি রোকন হলো সাওম। এটা হেলাফেলা করে, তাচ্ছিল্য করে, উদাসীনতা দেখিয়ে এড়িয়ে যাওয়ার সুযোগ কোনো আলেমের নাই, কোনো পীর মাশায়েখের নাই, কোনো রাষ্ট্রীয় ব্যক্তির নাই, রাষ্ট্রের কোনো উইং বা শাখা প্রশাখা দায়িত্বশীল ব্যক্তি কারোই নাই। যারা এটা করছেন তারা ভুল করছেন, তারা অন্যায় করছেন, অবশ্যই তারা অন্যায় করছেন। বিশেষ করে যারা দায়িত্বশীল রাষ্ট্র, যাদেরকে আমাদের জনগণের টাকা দিয়ে যে ইসলামিক ফাউন্ডেশনকে, যে চাঁদ দেখা কমিটিকে এই বিষয়গুলো মেনটেন করার জন্য, এই বিষয়গুলো ব্যবস্থাপনা করার জন্য যাদেরকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছে, তারা ভীষণভাবে ভুল করছেন, অন্যায় করছেন, জনগণের সাথে অপরাধ করছেন। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কারণ এটা ইসলামের রোকন। আপনি আল্লাহর দ্বীনকে আপনি চেঞ্জ করে দিচ্ছেন নিজের মন গড়া, নিজের ঔদাসীন্যতা, নিজেদের রচিত রসম রেওয়াজ দ্বারা। এটা ফরজ। এই ফরজ বিধানকে চেঞ্জ করার, ফরজ বিধানকে চেঞ্জ করার এখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। ইসলাম ধর্ম কোনো আলেমের ধর্ম নয়। কথায় কথায় সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করে দেশের আলেম ওলামা। ইসলাম কি হিন্দু ধর্ম? ঠাকুর যা বলবে তাই হবে? কি বলেন? ইসলাম কি বৌদ্ধ ধর্ম? ব্রাহ্মণ যা বলবে তাই হবে? ইসলাম এমন এক ধর্ম, এখানে কোরআন এবং হাদিসের কথাই চূড়ান্ত কথা। হ্যাঁ, যে বিধান, যে বিষয়গুলো কোরআন ও হাদিসে পাওয়া যাবে না, সেখানে এই দুটার উপরে ভিত্তি করে ইজতিহাদ করার সুযোগ রয়েছে, যেটা ইজমা ও কিয়াস। যাই হোক, তো আজকে বলা হয় এটা বিতর্কিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের অধ্যক্ষ মহোদয় এবং অন্যান্য বক্তাগণ যে আলোচনা করেছেন, যদিও তারা কোরআনের আয়াত উল্লেখ করেন নাই, যে টোটাল আলোচনাটা একেবারে একটি ছোট্ট আয়াত, কয়েকটি শব্দের মধ্যে সীমিত। কি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বলেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এই 3 শব্দের মধ্যে আজকের এই সেমিনার সীমাবদ্ধ। এই 3 শব্দ পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে কোন আলেম, কোন পীর, কোন মাশায়েখ, কোন খতিব, কোন ফাউন্ডেশনের কর্তা ব্যক্তি, রাষ্ট্রের কোন উইং এই 3টি শব্দকে চেঞ্জ করার এখতিয়ার রাখে? বলেন, রাখে? যদি না রাখে, আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্তভাবে দিয়েছেন, আশ-শামসু সূর্য, ওয়াল কামারু চাঁদ, বিহুসবান
সুনির্দিষ্ট সুনির্ধারিত হিসাব প্রদান করে। বলেন আলহামদুলিল্লাহ। সেই হিসাবের মধ্যে লা তাবদীলা ফি খালকিল্লাহ, কোনো ব্যত্যয় নেই, কোনো ধরনের পরিবর্তন নেই, কোনো ধরনের চেঞ্জ নেই। এখন আপনি এই আয়াতের আশ-শামস বিহুসবান এই শব্দ থেকে আপনি ক্যালেন্ডার বলে নেন, নামাজ রোজার ক্যালেন্ডার, সাহারি ইফতারির ক্যালেন্ডার বানাইয়া মসজিদে রাখলেন। অবলীলা এখন আর আপনি মুসল্লিদেরকে, এলাকার মুসলিমদেরকে, মোমেনদেরকে রমজান মাসে মাইক থেকে এই ঘোষণা দেন না যে আপনারা একটু ছাদে উঠে দরের জানালা খুলে পূব আকাশের দিকে দেখেন কি হচ্ছে, পরিষ্কার হচ্ছে কিনা। এটা বলেন না, কি বলছেন? আর 1 মিনিট বাকি, আর 2 মিনিট বাকি, আর 3 মিনিট বাকি। কোথায় পেলেন আপনি? এটা পাইছেন আশ-শামসু বিহুসবান থেকে। ওই একই আয়াতের দ্বিতীয় শব্দ আল কামারু বিহুসবান। কেন আপনি আল কামারু বিহুসবান বাদ দিলেন? কে আপনাকে অধিকার দিয়েছে? আপনি কোরআনকে চেঞ্জ করলেন, আপনি কোরআনের শব্দ বাদ দিলেন। এবার আপনি আপনাকে প্রশ্ন করেন আপনার ঈমান থাকতে পারে কিনা। ফতোয়া আমি দিচ্ছি না, আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আপনি একই ব্যক্তি আশ-শামস থেকে কি করলেন? সৌর ক্যালেন্ডার তৈরি করে মসজিদে টানিয়ে রাখলেন, বিলি করলেন, বিতরণ করলেন, জায়েজ বললেন, অ্যাড দিলেন, মাদ্রাসা থেকে যাকাত, ফিতরা, সাদকা কত কিছু দান এই এক ক্যালেন্ডার দিয়ে আপনারা চাইলেন। অথচ সেই আয়াতেরই আরেকটি শব্দ আল কামার, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার মানতে আপনি রাজি না। আপনি আলেম সাহেব, আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করছি, আপনি খতিব সাহেব, আপনি ইসলামী ফাউন্ডেশনের ডিজি সাহেব, হ্যাঁ, আপনাদেরকে আমরা কিয়ামতের ময়দানে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই যে আজকের সেমিনার করতে প্রায় 5 লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে, আমার চাষা বুসা গরিব মানুষ এই টাকা দিয়েছে। এই টাকার জন্য আমরা কিয়ামতের ময়দানে আপনাদেরকে দাঁড় করিয়ে দিব। আমরা দাবি ছাড়ব না। এই দায়িত্ব আপনাদের ছিল। আপনারা জাতির হক নষ্ট করছেন আর বড় বড় কথা বলেন ওখানে বসে। কে অধিকার দিল আপনাকে কোরআনের এই ক্যালেন্ডার বাদ দেওয়ার? চাঁদ দেখা কমিটি, আমাদের ইসলামী ফাউন্ডেশনের নিজস্ব ফতোয়া হলো যে বাংলাদেশের আকাশ সীমায় চাঁদ দেখা গেলে আমরা সেই চাঁদ গণনা করব, নয়তো আমরা করব না। এটাই তো তাদের মূল ফতোয়া। কি বলেন? তারা তাদের দেওয়া এই ফতোয়াটাও মানছে না, মানছে না, মানছে না। প্রমাণ দেখেন, এই যে দেখেন প্রমাণ, এই দেখেন, এই যে দেখেন, এই কি লেখা এখানে? ডে। এটা কি? ফ্রাইডে। এটা কি? জুলাই। এটা কি? 25। এটা কি? 2025। কি দাঁড়াইলো? ফ্রাইডে 25 তারিখ, জুলাই 25 তারিখ 2025। আর আরবি হিসাবটা হলো আপনার সফর 1447 হিজরি, মানে গতকাল। এইটা আমাদের করা না, এইটা ইন্টারন্যাশনাল জ্যোতির্বিজ্ঞানীদের করা। এবং এই হিসাবের সাথে বাংলাদেশের আবহাওয়া অফিসের হিসাবের 1 সেকেন্ডেরও কোনো পার্থক্য নাই। এই দেখেন, ডান দিকটা হলো পূর্ব পৃথিবী, বাম দিকটা হলো পশ্চিম পৃথিবী। আবার বোঝেন, ডান দিকটা পূর্ব, বাম দিক পশ্চিম, উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ। এখন দেখেন, এই যে লাইট ধরলাম, এইটা হলো 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এই হলো এই যে 150 ডিগ্রি, এই 120, এই যে 90, 120, 150, 180টা এই প্রান্তটা। গতকাল প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে চাঁদ দেখা শুরু হয়েছে 180 ডিগ্রি পূর্ব দিকে। আর আমাদের চাঁদ দেখা কমিটি আমাদের টাকা ব্যয় করে এদেশের জনগণকে কিভাবে ঠকাচ্ছে, তারা আজকে হিসাব দেখতে বসবে। এই হলো তাদের জনগণের সাথে, মুসলিম উম্মার সাথে তাদের প্রতারণা। ইসলামী ফাউন্ডেশন আমাদের শত্রু না, জাতীয় হেলাল কমিটি আমাদের শত্রু না। আমরা মুসলমান হিসাবে যে পয়েন্টটা আমরা বলতেছি, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক, ফিকহ ভিত্তিক, বিজ্ঞানকে সমর্থন করে। এই জন্য এই বাস্তব অবস্থাটা
মেনে নেওয়ার জন্য আমরা 2017 সালে 2 দিন বেশি বহস করেছি। শেষ পর্যন্ত আগের দিন ওনারা বললেন যদি জাহেরাবাদে থাকে আমরা মেনে নেব। আমরা কারো শত্রু নই, কারো বিরুদ্ধে নই, আপনারা বিজ্ঞ আলমদেরই বসেন, আমরাও বলবো। একবার ভাষা হয়েছে, ওটা যেখানে থামছে ওখান থেকে আপনি স্টার্ট করেন। স্টার্ট করার পরে আলোচনার মাধ্যমে ওটা সমাধান আনেন। সমাধান না হলে এখন বিজ্ঞানের যুগে, মিডিয়ার যুগে কতক্ষণ আপনি চাপিয়ে রাখবেন, এটা সম্ভব নয়। এই জন্য আমরা চাপিয়ে দিতে চাই না। কোরআন সুন্নাহ ফিকহ বিজ্ঞানের আলোকে সঠিক জিনিসটি বাস্তবায়ন করার জন্য সরকার একটা উদ্যোগ গ্রহণ করবে, এটাই আমরা চাই। উদ্যোগ ফয়সালা করবে।